একসঙ্গে ভেজে নেব। ফ্যানটা চলে যাবে, তাই আমি ভেজে এটা গ্রেট করে নেব। হালকা ভেজে গিয়েছে, এখন অল্প ঠান্ডা করে তারপর এটাকে আমি গ্রেট করব। দেখে নাও, এখানে আমি মটর নিয়েছি 500 গ্রাম, আর আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হলে আমি তেল দেব। আমি এখানে আলু নিয়েছি, ভেবেছিলাম আলু দেব না, কিন্তু আমার ছেলের বহুত পছন্দ হয়, ওর আলু লাগবেই মটনের মধ্যে, তাই আমি আলু দিয়েছি। আলু নিয়ে রসুন নিয়েছি, আদা নিয়ে কুচি কুচি করে নিয়েছি আমি। তারপরে এখানে আমি ঘি নিয়েছি, ম্যাগি মশলা প্যাকেট একটা নিয়েছি, সুন্দর কালার আসার জন্য নিয়েছি এটা, মরিচ। আর এখানে আমি দই নিয়েছি 100 গ্রাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। আগে আলুটা আমি ভেজে নেব। এখন অল্প তেল দেব, কারণ আমি কুকারে বানাবো আজকে। এখন আলুটা খালি ভেজে নেব, তাই অল্প আলু দিয়ে দেব সামান্য। সামান্য মরিচ দিয়ে দেবো, গুঁড়া মরিচ, কালার আসার জন্য আলুটা। দেখিনি আলু হয়ে গিয়েছে কিনা, আমি নামিয়ে নেব। দেখে নাও, আমি আলু নামিয়ে নিয়েছি। আমি আদা রসুন গ্রেট করে নিয়েছি এখানে। এখন আমার পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে, ব্রাউন করে ভেজেছিলাম। এখন আমি কুকার বসিয়ে দিয়েছি, কুকারটা গরম হলে আমার কড়াই গরম, কুকার গরম হয়ে গিয়েছে, দিয়েছি আমি। দেখে না, 4টা এলাচ নিয়েছি আর দারচিনি নিয়েছি, দিয়ে দেবো। 2 চামচ আমি ঘি দিয়ে দেবো। আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি এখানে। দুই চামচ ঘি দিয়ে দিয়েছি আমি। এখন আমি এটা যে গ্রেট করেছিলাম, তোমরা জানো এটা কি আছে এখানে, আমি এটা দিয়ে দেব। তারপর মাটন কারি দিয়ে দেবো, মটনটা দিয়ে দেবো। মটন দিয়ে দিয়েছি এখানে। আমি লবণ দিয়ে দিব 2 চামচ। লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। পাঁচ মিনিট এখন ঢেকে রাখবো আমি। পেঁয়াজ যে আমি ভেজে রেখেছিলাম, এটা আমি গ্রেট করে নেব দইয়ের সঙ্গে। আমি সব দিইনি, অল্প রেখে দিয়েছি, কারণ বেশি দিলে টক হবে তাই। এখন আমি দইটা আর পেঁয়াজ আমি একসঙ্গে গ্রেট করে নেব। এখন 5 মিনিট হয়ে গিয়েছে। আদা রসুন যে গ্রেট করে রেখেছিলাম, এটা ঢেলে দেব। আদা রসুন দিয়ে এখন আমি আবার 5 মিনিট ঢেকে রাখবো। আমি এখানে নিয়েছি 2 চামচ জিরা, 1 চামচ গুঁড়া মরিচ, আর আধা চামচ নিয়েছি কালার আসা মরিচটা, কালার আসার জন্য মরিচ নিয়েছি আধা চামচ। আর ধনিয়া তো আগে দিয়ে দিয়েছিলাম গোটা, তাই আমি ধনিয়া দিইনি এখানে। আর
একটা ম্যাগি মশলা প্যাকেট দিয়ে দিয়েছি, ছোট প্যাকেটটা পাওয়া যায়, তাই এটা এক প্যাকেট দিয়ে দিয়েছি এখানে আমি। এখন সবগুলি আমি জল দিয়ে অল্প মিক্সড করে নেব, তারপরে আমি কুকারে ঢেলে দেব। জল দিয়ে মশলাটা মিক্সড করে নিয়েছি, এখন কুকারে আমি ঢেলে দেব। আজকে আমার ভিডিওটা বানাতে অল্প প্রবলেম হচ্ছে, কারণ সবাই আসছে হোলি দেওয়ার জন্য। আমার এখনও রান্না হয়নি, তাই আমার বারে বারে গ্যাসটা অফ করে আবার যেতে হয়। আমি মশলাটা ঢেলে দেব। এটা আমি গ্রেট করে নিয়েছি, দই ছিল আর পেঁয়াজটা লাল করে যে ভেজেছিলাম মেরুন কালার, এটা আমি একসঙ্গে গ্রেট করে নিয়েছি মিক্সচারে। এখন আমি দিয়ে দেব। কইছিল কিন্তু আইব, দেখেছো আমার মটনের কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি 10 মিনিট লো হিটে রেখে দেব, লো করে রেখে দেব 10 মিনিট। আমি আলুগুলি যে ভেজে রেখেছিলাম এখন ঢেলে দেব, তারপরে আমি 1 সিটি দিয়ে আমি নামিয়ে নেব। এখন আমি ঢেকে রেখে দেব। আমি জল দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী দেবে। আমি জল দিয়ে দিয়েছি, এখন আমি ঢেকে রাখবো। 2 সিটি দেওয়ার পরে নামিয়ে নেব। আমার এখন হয়ে গিয়েছে, 2 সিটি দিয়ে দিয়েছে, আমি ঢাকনা খুলে দিয়েছি, এই যে দেখে নাও। এখন আমি নামিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে। বাবু উঠেছে, আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। নামানোর পরে তোমাদেরকে আমি দেখাবো, তোমরা দেখে নাও। আমি নামিয়ে নিয়েছি, কালারটা এখনো আসেনি। ভালো লাগে আমার রেসিপিটা, প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পাশে থাকবে সবসময়, যেন আমি তোমাদের আশীর্বাদে আগে বাড়তে পারি। আবারও আমি বলি হ্যাপি হোলি আমার তরফ থেকে সবাইকে। তোমরা এটা একবার রেসিপি